নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, আমি এসে গেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। দয়া করে শুনবেন, ভালো লাগবে আশা করি। গুরু কৃপা হি কেবলম। উনি নিজেও তো তাই, মন তো মানতে চায় না, তবু ওগুলো মানব রূপ ধরে মানুষের সঙ্গে এমনইভাবে ওঠা বসা। কী করে মন মেনে নেবে যে উনি মানুষ নয়? কিন্তু সত্যিই উনি মানুষ রূপে, কিন্তু আসলে আমাদের মতন সাধারণ মানুষ নয়। উনি মানুষ সঙ্গে উঠছে, বসছে, ক্রিকেট ম্যাচ পর্যন্ত খেলছে, সব রকম মানুষের সাথে কথা বলছে, কিন্তু উনি আমাদের মতো একেবারেই নয়। না, এ ভুল একদম করবেন না। উনি অন্তর্যামী, সকলের মনের কথা উনি বুঝতে পারেন। আপামর মানুষের কথা উনি জানতে পেরে যান। একবার কি ঘটনা হয়েছে জানেন? একদিন বাবা ধামে বসে দিব্য দরবার করছেন। একজন কামাখ্যার ওদিকে কোনো এক গ্রাম থেকে এক তান্ত্রিক বাগেশ্বর ধামে দরবারে এসে বসে আছেন, বাবার মন্ত্রটা নষ্ট করে দেবে বলে। করলেও তাই মন্ত্র চালনা করলো যাতে বাবা আর না পর্চা তৈরি করতে পারে। কিন্তু ঘন্টা 2 ধরে বসে রইল। বাবা নিজের মতো তার কথা বলতে রইলেন, পর্চা করতে রইলেন। সে কিন্তু বসে রইল যাতে উনি ভুলে যান, না করতে পারেন। দরবার হয়ে যাবে এমন সময় বাবা উঠবে, এমন সময় সেই ব্যক্তিটি তান্ত্রিকটি বাবার কাছে গেল, গিয়ে বলল, আমাকে তোমার শিষ্য করে নাও। বাবা বলল, কেন? তুমি তো তান্ত্রিক, তোমার তো গুরু আছে, আর তুমি নিজেও তো গুরু, তাহলে তুমি আমার কাছে দীক্ষা নেবে কেন? তখন বলল, আমি তোমার উপর মন্ত্র প্রয়োগ করেছি যাতে তুমি না আর পর্চা তৈরি করতে পারো। বাবা বলল, ও তাই নাকি? কিন্তু আমি কোনো তান্ত্রিককে তো শিষ্য করব না। কিন্তু বাবা, আমি আমার নিজের সকল মন্ত্র ভুলে গেছি, আমাকে মন্ত্র ফেরত দাও। আর জীবনে আমি তোমার ক্ষতি করব না, ক্ষতি করার কথা ভাববও না। বাবা বলল, আমি কি জানি তোমার মন্ত্র কোথায়, আমি কি করে তাকে ফেরত দেবো? তখন তান্ত্রিক বলছে, বাবা তুমি কে আমি জানি না, আমার নিজের তো 400-500 শিষ্য আছে। আমার বাপ ঠাকুর দ্বারা মন্ত্র দিয়ে জলজান্ত মানুষকে সাপ ব্যাঙ বানিয়ে দিতে পারত, কিন্তু এই রকম আমার মন্ত্রের প্রভাব। কিন্তু আমি তোমার উপরে কোনো মন্ত্র প্রয়োগ করতে পারিনি, উল্টে আমার নিজের সব মন্ত্র আমি ভুলে গেছি। আমার মন্ত্র আমাকে ফেরত দাও, আমাকে দীক্ষা দাও। 3-4 দিন পরে বাবার কাছ থেকে দীক্ষা নিল, কিন্তু বাবা ওর মন্ত্রতন্ত্র ফেরত করেছে কিনা জানি না, তবে বলে দিয়েছে আর কারো খারাপ করবি না। তারপরে 6 মাস কেটে গেছে, কিন্তু সেই শিষ্য আর কোনো দিন বাগেশ্বর ধামে ফিরে আসেনি। ওই লোকটার গ্রামের কিছু লোক বাগেশ্বর ধামের শিষ্য, তারা বলল, বাবা ওই লোকটা খুব খারাপ, ও গ্রামের মধ্যে অনেকের বাড়ির লোককে পাগল করে দিয়েছে। বাবা মুখ টিপে হাসলো। এই রকম সব অদ্ভুত সত্যি কথা বাবা বলে। এই রকম কাজ আর কথা নিয়ে বাবা সব সময় ব্যস্ত থাকে। নবরাত্রিতে বাবা আগে একবার মৌনব্রত নিয়েছিল, কিন্তু ভক্তদের খুব কষ্ট হয়েছিল, তাই 25শে নবরাত্রিতে
ভক্তদের মনের আশা পূরণ করার জন্যে মা দুর্গাকে নবরূপে বর্ণনা করলেন। বাইরে বেরিয়ে ভক্তদেরকে তিনি দর্শন দিলেন। বাবা এক প্রকার 9 দিনই নিরাহার ছিলেন। বাবা মনোকামনা করেছিলেন যে দিল্লি থেকে বৃন্দাবন 150 কিলোমিটার পদযাত্রা যেন সফল হয়। সেপ্টেম্বর মাসের 7 তারিখে সেই পদযাত্রা দিল্লিতে মাতা কাত্যায়নী মন্দিরে পুজো করে, মাতা যমুনা নদীর আরতি পুজো করে শুরু হলো পদযাত্রা। এর 2 দিন পরে দিল্লিতে বিস্ফোরণ ঘটল। পুলিশ আধিকারিকরা বাবাকে কিছুতেই পদযাত্রা করতে যেতে বারণ করলো, স্থগিত রাখতে বলল। স্থগিত রেখে আবেদন করলো। বাবা বলল, না, আমি থামবো না। আমার একটাই উদ্দেশ্য, হিন্দু রাষ্ট্র। অহিংসার পথ ধরে দাবি, জনসাধারণের কাছে সব হিন্দু এক হও। বাংলাদেশ জ্বলছে, ভারতে যেন তার আঁচ না আসে। একসঙ্গে প্রায় 40 লাখ লোক পদযাত্রায় সামিল হয়েছিল। অত লোকের খাওয়া দাওয়া ব্যবস্থা সব বৃন্দাবনের গৌরীগোপাল আশ্রমের আচার্য অনিরুদ্ধ আচার্য মহারাজ করলেন। সঙ্গে তিনি হাঁটলেনও কিছুটা। প্রথম থেকেই সঙ্গে ছিলেন। বদ্রীনাথ ধামের বাবা বালকৃষ্ণ বদ্রী বাবা, হনুমানগড়ির রাজুদাস বাবা, আরও অগণিত সাধু সন্ত, সকলে, এত লোক, সবাই খুশি, সবাই সামিল হয়েছিল। কিন্তু বাবা বেশ অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও সামনে সামনে এগিয়ে চললেন। এত হাঁটার মধ্যেও তিনি যেখানে যেখানে রাত্রি যাপন করেছিলেন সেইখানেতে ধার্মিক অনুষ্ঠান হলো, হনুমান চল্লিশা পাঠ হলো, আবার যাত্রা শুরু করলো হনুমান চল্লিশা সমবেত করে। একবার ভেবে দেখুন কি অদ্ভুত পরিবেশ। এইভাবে 16ই নভেম্বর পদযাত্রা শান্ত হলো। বৃন্দাবনে অনুষ্ঠান হলো, বাঁকে বিহারী দর্শন হলো। ওই অনুষ্ঠানে বাগেশ্বর বাবার গুরুদেব ভগবান রাম ভদ্রাচার্য মহারাজ বললেন, এবারে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা হবে, তাতে আমি নিজেও সামিল হব। আচ্ছা বলুন তো, আমি বলছি, এত রক্ত ঝরা, বাড়ি জ্বলতে দেখার পরেও পদযাত্রার আর কি দরকার আছে? এখনো কি আমাদের ঘুম ভাঙবে না? নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কত সাধু সমাগম হয়েছিল। কলম অত লেখা বা বলার সামর্থ্য রাখে না। কত সাধু সমাগম হয়েছিল, আর কত বলবো। গুরুদেবের দয়া ত্যাগের কথা আমার সামর্থ্যে কুলোচ্ছে না বলার। এবারে ফেব্রুয়ারি মাসের 26শে শিবরাত্রিতে 351টি মেয়ের বিয়ে দিয়ে বাবা ঘর বসিয়ে দিলেন। আজ এই পর্যন্ত। আশা করি ভালো লাগবে। পরেরটাও শুনবেন। দয়া করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।